ফুয়েল কার্ড ছাড়া সারা দেশে জ্বালানি তেল না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ নিয়ে জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সিরাজগঞ্জ থেকে সহকর্মী রাজ্জাক রাজ ও চুয়াডাঙ্গা থেকে সহকর্মী খায়রুজ্জামান সেতু। প্রথমে চলে যাচ্ছি রাজের কাছে। রাজ, ফুয়েল কার্ড ছাড়া জ্বালানি তেল না দেওয়ার সিদ্ধান্তকে ভোক্তারা কিভাবে দেখছেন এবং এ নিয়ে পাম্প কর্তৃপক্ষ কি বলছে? নাবিলা, ধন্যবাদ। আমি একটু জানিয়ে রাখি যে সিরাজগঞ্জের যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেই পেট্রোল পাম্পের যে অব্যবস্থাপনার কারণে জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু এই যে ফুয়েল কার্ড মাধ্যমে তেল সংগ্রহের কার্যক্রম আজকে কিন্তু শুভ উদ্বোধন করলেন। গতকাল থেকে আজকে পর্যন্ত এই সিরাজগঞ্জ জেলায় 2000 যারা বাইকার রয়েছে তাদের মাঝে কিন্তু এই ফুয়েল কার্ড বিতরণ করা হয়েছে এবং এই ফুয়েল কার্ডের মাধ্যমে এক একজন গ্রাহক 3 থেকে 5 লিটার তেল পাচ্ছে। আমি যদি একটু এখনকার চিত্রটা একটু দেখাতে চাই যে মেসার্স পার্ক ফিলিং স্টেশনে কিন্তু এই ফুয়েল কার্ড নিয়েই কিন্তু গ্রাহকরা তেল সংগ্রহ করছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে ফুয়েল কার্ড ছাড়া কোনো তেল কোনো ড্রাইভার বা কোনো বাইক চালক পাবে না। আমি যদি একটু একজন বাইকারের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আপনি কোথা থেকে এসেছেন এবং এই ফুয়েল কার্ডের মাধ্যমে যে তেল নিচ্ছেন, তো আপনার কেমন লাগছে? একটু তো এখন মনে হচ্ছে একটু ভোগান্তি কম হবে, স্বস্তি একটু আসবে, দেখা যাক এখন কি অবস্থা হয়। যেমনটি বলছিলেন যে গ্রাহক পর্যায়ে যারা রয়েছেন তারা কিন্তু জানাচ্ছিলেন যে এই ফুয়েল কার্ডের মাধ্যমে তেল একদম সুষ্ঠু বন্টনে সবাই পাবে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে জেলার যতগুলো রেজিস্ট্রেশনকৃত মোটরসাইকেল রয়েছে সবাই পর্যায়ক্রমে সবাই এই ফুয়েল পাবেন। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ অবস্থা। এখন আমি চলে যাব আমাদের চুয়াডাঙ্গার প্রতিনিধি, তিনি জানাবেন সেখানকার অবস্থা। রাজ, আপনি জানেন যে চুয়াডাঙ্গাতে কিন্তু গত 2 দিন যে ফুয়েল কার্ড দেওয়ার যে অবস্থা দিচ্ছিল সেটা কিন্তু বলা যেতে পারে একেবারে হজবরল অবস্থা ছিল। কারণ আমি একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে গতকাল এবং পরশুদিন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের কার্যালয় থেকে ঘোষণা দেওয়া হয় যে এই 2 দিন হচ্ছে আপনার ফুয়েল কার্ড বাইকারদের ভিতরে দেওয়া হবে। এই দিতে যেয়ে কিন্তু একেবারে হজবরল পরিস্থিতি সৃষ্টি হয় এবং বাইকাররা যারা কার্ড নিতে এসেছিল তারা কিন্তু একেবারে রীতিমতো ভোগান্তি সৃষ্টি হয়। সেই ভোগান্তি চিত্র কিন্তু আজকে কিছুই নাই। আপনারা দেখতে পাচ্ছেন টেলিভিশনের পর্দায়, সেটা হচ্ছে যে আজকে কিন্তু লাইনও নাই এবং হচ্ছে যে মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তির অভিযোগও কিন্তু আমাদের কাছে এখনো পর্যন্ত এসে কেউ করেনি। একটু পিছনে কথা বলে আসি, সেটা হচ্ছে যে গত পরশু দিনের আগের দিন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জ্বালানি তেল সংকট নিরসনে একটা সভা করে। সে সবাই কিন্তু গতকাল এবং গত পরশু দিন জেলা প্রশাসকের কার্যালয় থেকে বাইকারদের ভিতরে কার্ড দেওয়া হবে বলে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু প্রথম দিনেই হচ্ছে রীতিমতো এই সিদ্ধান্ত হোঁচট খায়। এই হোঁচট খাওয়ার পরে কিন্তু গতকাল সিদ্ধান্ত ছিল যে 600 উপজেলা থেকে কার্ড নিবে, তারপরেও কিন্তু ভোগান্তি ছিল। কিন্তু ভোগান্তি থাকার মূল কারণ হচ্ছে যে উপজেলা পর্যায়ে যে কার্ড যারা কার্ড দিবে তারা কিন্তু একেবারে গুছিয়ে উঠতে পারছিল না। তবে আজকে কিন্তু রীতিমতো তারা গুছিয়ে উঠেছে এবং এই গুছিয়ে ওঠার পরে কিন্তু আজকে কোনো প্রকার ভোগান্তি নাই। এই ভোগান্তি না থাকার কারণে কিন্তু বাইকারদের ভিতরে এক প্রকার স্বস্তি ফিরেছে। যদিও এখনো পর্যন্ত যে চুয়াডাঙ্গা যে ফিলিং স্টেশনগুলো আছে সেই ফিলিং স্টেশনে কিন্তু এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে যে বাইকারদের ভিতরে তেল সরবরাহ করার কথা সেই তেল কিন্তু এখনো সরবরাহ করতে পারছে না বলে হচ্ছে ফিলিং স্টেশন মালিক এবং বাইকাররা একই ধরনের অভিযোগ হচ্ছে আমাকে জানিয়েছে। তো ফুয়েল কার্ড নিয়ে সর্বশেষ সংবাদ ছিল এই আমার কাছ থেকে। আমরা এখন চলে যাচ্ছি স্টুডিওতে, সেখানে আছে নাবিলা। রাজ এবং সেতু, আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন সিরাজগঞ্জ এবং চুয়াডাঙ্গার জ্বালানি পরিস্থিতি সম্পর্কে। এবার আমরা জানবো ঠাকুরগাঁয়ের জ্বালানি পরিস্থিতি। এ নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল আহমেদ। আর শাকিল, ঠাকুরগাঁয়ে কেমন দেখছেন জ্বালানি পরিস্থিতি? ভোগান্তির ব্যাপারে কি বলছেন চালকরা? ধন্যবাদ। একটু জানতে চাই যে উত্তরের জেলা ঠাকুরগাঁও, অন্যান্য জেলার মতো ঠাকুরগাঁও জেলাতেও জ্বালানি তেলের তীব্র সংকট লক্ষ্য করা যাচ্ছে। এই তীব্র সংকট মোকাবেলার জন্য ঠাকুরগাঁও জেলা প্রশাসন থেকে ফুয়েল কার্ড দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা লক্ষ্য করেছি গত 3 দিন ধরে ঠাকুরগাঁও জেলাতে ফুয়েল কার্ড দেওয়া হচ্ছে এবং বৈধ যেসব বাইক চালক রয়েছে এইসব বাইক চালকরাই শুধুমাত্র এই ফুয়েল কার্ড সংগ্রহ করতে পারছেন। আমরা যদি একটু বলি যে ঠাকুরগাঁও জেলার মোট 16টি
স্পটে ঠাকুরগাঁও জেলা এবং ঠাকুরগাঁও জেলার 5টি উপজেলা মিলে মোট 16টি স্পটে এই ফুয়েল কার্ড দেওয়া হচ্ছে। আমরা দেখছি যে ফুয়েল কার্ড নেওয়ার জন্য যারা বৈধ বাইক চালক রয়েছেন তারা সকাল থেকে কয়েক ঘন্টা অপেক্ষার পর তাদের ফুয়েল কার্ডটি সংগ্রহ করছেন। এখানে কয়েকজন রয়েছেন, একটু জানতে চাই, এই যে ফুয়েল কার্ড আপনারা পাচ্ছেন, তো এই ফুয়েল কার্ড পাওয়াতে আপনাদের অনুভূতিটা কি? ফুয়েল কার্ড তো পাচ্ছি, এটাতে আমাদের এখন ভোগান্তি যদি আবার কমে তাহলে তো ভালোই, আর যদি ভোগান্তি না কমে তাহলে তো আবার সমস্যা। এখন যদি আবার পাবলিক যদি তেল নেওয়ার জন্য আমার লাইনের দ্বারা লাগে, আমরা তো চাকরি করি, চাকরি করার জন্য সময় তো এরকম পাওয়া হয় না, এই জন্য ফুয়েল কার্ড নেওয়ার জন্য আসছি যে এগুলো দিয়ে যাতে লাইনের দ্বারা না লাগে, যাওয়ার সাথে সাথে আমরা যাতে তেল পাইলে আমাদের জন্য জনভোগান্তিটা কম হয়, সার্ভিস আমরা ভালো দিতে পারি। ফুয়েল কার্ড পেতে আপনাদের কেমন সময় লাগছে? ফুয়েল কার্ড পেতে আছে তেমন কোনো সময় লাগে না, খুব সহজেই পেয়েছি, এখন তেলটা সহজে পাইলেই হলো। ধন্যবাদ। আমরা যেমনটি জানছিলাম যে দুইজন বাইক চালকের কাছে, তারা তাদের অনুভূতির কথা আমাদের জানাচ্ছে এবং ঠাকুরগাঁও জেলা প্রশাসন থেকে আমাদের যেটি তথ্য আজকে দেওয়া হয়েছে যে ঠাকুরগাঁও জেলার মোট 16টি স্পটে এই ফুয়েল কার্ড দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত ঠাকুরগাঁও জেলাতে মোট 8,000-এর মতো ফুয়েল কার্ড বিতরণ করা হয়েছে। এই কার্যক্রম চলবে আগামী 4 এপ্রিল পর্যন্ত এবং 5 এপ্রিল ফুয়েল কার্ড ছাড়া ঠাকুরগাঁও জেলাতে কোনো বৈধ মোটরসাইকেল চালক ব্যতীত কেউ তেল সংগ্রহ করতে পারবে না। এই ছিল ঠাকুরগাঁও থেকে সর্বশেষ।